ভিডিও করতেও পারো নাও করতে পারো। হঠাৎ করে মাথায় এলো আমি একটা দোকান করব, ঠিক আছে। এইবার দুপুরবেলা আমি যে দোকানটা চেয়েছিলাম সেই দোকান থেকে দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ আমার বাড়িতে গেল, বাচ্চা ওরা। কাকিমা আমি দোকানটা আপনি নিতে চেয়েছিলেন, আপনি নেবেন কি? দোকানটা নিয়েছি। আমি কিন্তু তখন কিচ্ছু জানি না কি করে, ওইটা চপের দোকান ছিল, কি করে চপটা তৈরি করব, কি করব কিচ্ছু জানি না। বাজার থেকে সব কিছু লিস্ট অনুপাতে বাজার করে নিয়ে চলে গেলাম। এবার ওই রকম কঠোর পরিশ্রমও কখনো করিনি, মনে মনে কাঁদছি, ভগবান ভালোই তো ছিলাম ঘরে, বাইরে বেরোলাম কে জানি। আবার ভাবলাম যে না, মানুষই পারে, ছোট থেকে সবাই বড় হয়, তাহলে আমি যখন বেরিয়েছি আমি করবই। কোনটা দিয়ে কি করতে হয় সেটা জানি না, কিন্তু যা কিছু করেছি ভগবানের নাম নিয়েছি আর করেছি, অপূর্ব স্বাদ হয়েছে সব। মানে সন্ধ্যার সময় সেই মানে চিলি চিকেন করলাম, স্টিক করলাম, তারপর চিংড়ি চপ করলাম, বিভিন্ন রকমের চপ, মানে ঘরে যেরকম বানিয়ে খেতাম সে। বলে দিদি আপনার মতন কেউ করতে পারে না, খুব স্বাদ হয়েছে। ওই যে বুকে বল পেলাম, হাত পা সারা শরীর বিষ হয়ে যেত, ব্যথা জয় গেছি। আমার দোকানটা এখনো রয়েছে, এখন আমি ছেড়ে আসি। এবার ওখান থেকে রাত্রে প্রায় 11টা সাড়ে 11টার সময় আমি হেঁটে ওখান থেকে বাড়ি আসলাম। এসে ঘরে মানে সারা শরীর যন্ত্রণায় আর নেই, কিন্তু একসময় দেখলাম সেই যন্ত্রণাটা আমার শরীরে সহ্য করে নিল। মানে মানুষের শরীর হচ্ছে মহাশয়, যাহা সহায় বা তাহাই সয়। এরকম করতে করতে মাত্র 2 মাস আগের কথা তোমাদের বলছি। এবার ওখানে আর দোকান হবে না, মানে অত দূর আমার বাড়ির থেকে। ভাবলাম তাহলে স্টেশনের উপর একটা দোকান নেব। স্টেশনের দোকান খুঁজে গেলাম, দেখা হলো এই দাদার সঙ্গে। কি করে পরিচয় হলো? টিপের পাতা কিনতে গেছিলাম ওনার দোকানে। দাদা টিপের পাতা কিনতে যেয়ে দিদি মানে দাদা আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে তো দেখলাম দোকান খুঁজলেন, আপনি কি পেয়েছেন? বলে না। তাহলে একটা দোকান আছে, আপনি আর আমি করবেন? আচ্ছা ঠিক আছে করব। লাস্টে আবার কি মনে হলো যে না, একটা মহিলা মানুষ, তার সঙ্গে আমি একটা কাজ করব, কে কি বলবে না ভাবে। আমাদের তো মানে এই নিন্দুকের জন্য আমাদের মা সীতাও সংসার করতে পারেনি তার স্বামীর সঙ্গে, এটা তো সত্য। তাহলে নিন্দুক আছে বলে আমরাও আছি, নিন্দুকের দরকার আছে, একদম দরকারই আছে, নিন্দুকের খুব দরকার আছে। এবার লাস্টে দেখা গেল আমার হাজবেন্ডের আবার সেই বাইরে ট্রান্সফার হয়ে গেল। দাদাকে বললাম, দাদা আমি যদি এরকম অক্লান্ত পরিশ্রম করি, এখন তো আমি অসুস্থ মানুষ, তাহলে আমি বিছানায় পড়ে যাবো, তা আপনি আমার সঙ্গে আসুন। যে যাই বলুক, গঙ্গার উপর দিয়ে তো অনেক কিছু ভেসে যায়, তাতে গঙ্গার কি যায় আসে? তাহলে আমরা সেরকম কাজ করি। আমরা কি করছি, কেন করছি, কোন উদ্দেশ্যে করছি, একমাত্র ভগবান জানি, মানুষের জানার দরকার নেই। মানুষের যদি জানতোই তাহলে সত্য, তেতা, দাপর, কলি, এই 4টে যুগে এত সমস্যা থাকতো না। যার নিন্দা করার স্বভাব সে নিন্দা করে মজা পাবে, যার এইটাই আনন্দ সে করে। আবার ভালো মানুষও আছে, তারা আশীর্বাদও করবে। খাবারটা খেয়ে যখন তাদের স্বাদ লাগবে, মুখে না একটা ভালো খাবার পাচ্ছি অল্প দামে, তখন এইগুলি সব বুঝে যাবে। আসুন আমরা শুরু করি। তাহলে এই দোকানটা আমার সেই দোকান, যখন একটা মেয়ে প্রথম মা হয় সে জানে না প্রসব যন্ত্রণা কি, তাহলে আমিও জানতাম না প্রসব যন্ত্রণা মানে এই দোকান সাজাতে আমার কি কি লাগবে, সেই যন্ত্রণা আমি ধরেই কিন্তু নেমে পড়েছি। আজকে মাত্র 18 থেকে 20 দিনের মধ্যে তোমাদের আশীর্বাদে যা রেজাল্ট পাচ্ছি, তা অনেকে বছরের পর বছরও করতে পারে না। তাহলে এইটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। তার নাম নাও আর পথ এগিয়ে যাও, এইটাই ভগবান বলেছে যে তার নামটা নিয়ে আমার নাম নেই, আমি যে আছি। যদি ধর্মের দিকে তাকাও, মুসলমানের জন্য সূর্য একইভাবে উঠছে, বৃষ্টিটাও নামছে, হিন্দুর জন্য, আমরা সবার জন্য। তাহলে আমরা মানুষের সব ভেদাভেদ করে এখন একটা তাণ্ডব সৃষ্টি করেছি। কিন্তু আমার এই দোকানটা যাই হোক সেই প্রথম সন্তানের মতন একটু একটু করে আমি সাজিয়ে এই পর্যন্ত এনেছি। তোমাদের আশীর্বাদে বা তোমাদের মাধ্যমে অনেক দূর চলে গেছে, কেন অনেক দূর থেকে ফোন কিন্তু আসছে, পূর্ব বাংলা থেকে আসছে, বাইরের থেকে আসছে, অনেক বিদেশ থেকেও ফোন আসছে যে মালাদি আমরা আসবো আপনার দোকানে, হয়তো আদৌ বাংলা ভাষায় বলছে বা বাংলা জানি বা ইংলিশেই বলছে। তাহলে এই যে মাধ্যমটা, তাহলে আমার সেই প্রথম সন্তানের মতনই এই। তাহলে এনাকে সাজাতে যত রকম কষ্ট পরিশ্রম করতে আমি রাজি, যত নিন্দা চর্চা শুনতে আমি রাজি, কিন্তু আমি এগিয়ে যাবো। আচ্ছা দিদি, তুমি কি কি খাবার মানে কি কি আইটেম করছো? দেখো এই যে
ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম। এই শেষ হয়ে দেখো, গেছে। এই ভালোবাসার কারণটা দেখো। শেষ। হ্যাঁ, এটা ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে। আর এর সাথে আর এই পাশে, এই পাশে। রয়েছে বাটার পোলাও রয়েছে। বাটার পোলাও। এটা বাটার বাটার পোলাও। পোলাওটার কাস্টমাররা এখন কেন এইটা এখনো সেরকম ভাবে, কিন্তু যে খাচ্ছে তার মুখে ভালো লাগছে, আবার আসছে। আচ্ছা, আচ্ছা। আর ফ্রাইড রাইসটা তো আমাদের প্রচলন ছিল, এই যে একদম, ফ্রাইড রাইসটা পাওয়া যায়। আর এ আমাকে বড় জায়গায় দিয়েছে। আমি হ্যাংলা এসে এই গত সপ্তাহে ঘুরে এলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাংলা এসেন থেকে এটাই রান্না করেছিলাম। যথেষ্ট সম্মান করেছে, স্নেহ করেছে তারা। ম্যাগাজিনে এই মেনুটা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মানে ওদের তো আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। প্রথমে ভেবেছিলাম হয়তো ছোটখাটো জায়গা, গিয়ে দেখলাম বিশাল বড় অফিস, মানে নিচে 50-60 জন কাজ হ্যাংলা করছে। এসেছে। অনেক বড় জায়গা। তা এত ক্ষুদ্র একটা গুণ নিয়ে এত অল্প সময়ে এত বড় একটা জায়গায় যে ওটা চান্স মনে হয় পেয়েছি, জীবাণুরা আছে। এই জন্য তোমাদের ব্লগারদের ধন্যবাদ দিচ্ছি আমি। আর এর সাথে কি চিকেন এই মাটন দেখো আইটেম? চিকেনের অবস্থা, এই দেখো শেষের পথে। হ্যাঁ, সেটাই তো। আর রয়েছে মাটন অল্প একটু, মাটনটাও শেষের পথে। যা আর হোক, এমনি- দিদির পুরো জীবন কাহিনী শুনিয়ে দিল, কিভাবে ব্যবসা শুরু করেছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত। সবাই একটু দিদির গল্পটা শোনো। আর যারা নতুন ব্যবসা করতে চাও, এই দেখো। দিদির এই গল্প শুনে সবাই এগিয়ে যাও, এবার সবাই সাকসেস হবে। ধন্যবাদ। মাটনের পিস। আর এমনি হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মানুষ যদি মনে করে সে কিছু করবে, এখন খুব সুন্দর সময়, সে করতে পারে। এখন কিন্তু মানুষ পেটের খিদের জ্বালায় কিন্তু আর কাঁদে না, কারণ কর্ম করলে কত মটন তো দেননি না, চিকেনই দিয়েছি। হ্যাঁ